আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো সকালের খাবার পানি দেওয়া শেষ। ওষুধের সাথে আজকে ক্যালসিয়াম দিয়েছিলাম, ন্যানো ক্যালপি। তো খাবার লেয়ার 1 দিচ্ছি, এটা সিফি কোম্পানির। তো এই যে দেখেন, একটা পাখি এখানে আহত। এগুলো একটু ঠুকরা ঠুকরি বেশি করে, এ কারণে একটু সমস্যা হয়। তো এই যে রাত্রে লাইটিং এর সমস্যা হলে এই যে কি হয় দেখেন, এই যে পাখিটা দেখতেছেন, এটার ফাঁসাটা লাল হয়ে গেছে, মানে এটার ডিমটা সহজে বের হতে চাইবে না। আচ্ছা, তো আজকে যে জন্য ভিডিওটা করা, ওইটা হচ্ছে আপনার এই যে খামারে লিটার কাঁচরা হয়ে যায়, কাঁচরা হলে দুর্গন্ধ হয়ে যায়। আর রাত্রে আমরা ফুল পর্দা দিয়ে রাখি, পলিথিন দিয়ে, ভিতরে লাইট জ্বলে। তো এই কারণে ঘরে একটু গ্যাস হবে, এটাই স্বাভাবিক। আর কোয়েল পাখির লিটারে মলে একটু গন্ধ বেশি থাকে। তো এই জন্য আমরা রাত্রে ইউকাটা স্প্রে করে দেই। এটা স্প্রে করে দিলে সাথে সাথে গন্ধ চলে যায়। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা 300 টাকার মধ্যে পেয়ে যাবেন, 100 মিলি 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন। আর যারা কোয়েল খামার করতে চান, আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন, পরামর্শ নিতে পারবেন। আশা করি এটা করলে আপনাদের লসের সম্ভাবনা কম, যদি আপনি পাখিকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারেন। এই কোয়েল পাখির মূল সমস্যাই হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডা যদি না লাগে পাখির, আল্লাহর রহমতে আর অন্য কোনো সমস্যা হয় না। আমরা যথেষ্ট ডিম পাচ্ছি এগুলা থেকে। এগুলা যাতে আমাদের বিচের পাখি বলা যায়, এখানে পুরুষের সংখ্যাও আছে মোটামুটি। তো আমরা তবুও 850 পিস ডিম পাচ্ছি। টোটাল আমাদের পুরুষ পাখি সহ 1200 পিস